Yes or no? Yes. হ্যাঁ না? Yes. আজকে তোমরা রাজু স্যারকে দেখতে পাচ্ছ, রাজু স্যারের কাছে অডি আছে। আজকে স্মার্ট ভ্যালুতে দেখতে পাচ্ছ কোটি টাকা স্মার্ট ভ্যালু ইনকাম দেয়। তখন ছিল না। তাহলে আমরা কি দেখে স্মার্ট ভ্যালুটা করেছিলাম? আমরা স্মার্ট ভ্যালুটাকে এটাই করেছিলাম যে এই টাকাটা আমি দিয়েছি, সেই টাকাটা যাতে আমার চলে না। জানি না স্মার্ট ভ্যালু রাইট কি না রং, বাট এটা আমার কমিটমেন্ট যে আমি এখান থেকে ক্যারিয়ার করে দেখাবো। বলা পারছো কথা হলো? ইয়েস অর নো? হ্যাঁ ইয়া না? এটা ছিল আমার কমিটমেন্ট। আমি জীবনে কোনোদিন স্বপ্ন দেখিনি আমি একটা ছেলে সাতটা বাইক কিনবো। আমি জীবনে কোনোদিন স্বপ্ন দেখিনি। আমি জীবনে কোনোদিন স্বপ্ন দেখিনি আমি লাখো টাকার ফোন ইউজ করতে পারবো। আমি জীবনে কোনোদিন স্বপ্ন দেখিনি। বলা পারছো কথা হলো? ভগবান 7 দিন সময় দিয়েছে, 7টা ড্রেস। আজকে দেখা যাচ্ছে 7টা ড্রেস নয়, 20টা ড্রেস আছে। যখন আমি ট্রেনিং করতে যাই 20টা ড্রেস আছে। এবং যে ড্রেসগুলো পরি সেটা হচ্ছে ভ্যালুয়েবল। একটা সময় ছিল যেদিন আমি বেসিক ট্রেনিং নিতে গিয়েছিলাম, লোকের এরকম প্যান্ট আর লোকের শু আর লোকের প্যান্ট যা শার্ট পরে বেসিক ট্রেনিং নিতে গিয়েছিলাম। দ্বিতীয় দিন ট্রেনিং নিতে যাবো বলে বেরিয়েছে, সেই প্যান্টটা ট্রেনিং খুলে দিয়েছিল। প্রতিটা জিনিসের পেছনে ইমোশনাল ছিল। আজকে যে বাড়িতে থাকতাম এই বাড়ির একদিকে দেয়াল ছিল না, ওখানে একটা খুঁটি, মিডিলে একটা খুঁটি, এদিকে একটা খুঁটি, তিরপল দিয়ে ঘেরা। যে ঘরে থাকতাম সেই ঘরটা মেঝে শুয়ে থাকতাম, উপরে টালির ছাউনি ভাঙা। 3 মাস ঘুমাতে পারতাম, 3 মাস ঘুমাতে যে শীতকাল। সবচেয়ে বড় টেনশন, ভালো সোয়েটার ছিল না, পরনে ভালো বস্ত্র ছিল না। জীবনে কিছু কিছু দিন ছিল কঠিন দিন। বাঙালির সবচেয়ে বড় অকেশন দুর্গা পূজা, মহামানন্দের সবচেয়ে বড় অকেশন ঈদ, প্রতিটা মানুষের আনন্দের দিন। আর সেদিন থাকতো আমাদের দুঃখের দিন। দুটো ভাই ছিল, ছোট ছোট এরকম ভাই ছিল। সেই ভাইয়ের এসে দুটো পা আঁকড়ে ধরে বলতো, দাদা আমাদের জামা প্যান্ট হবে না। মাকে শুধু কাঁদতে দেখেছি আর আগে, কারণ আমার মা লোকের বাড়ি ঝিয়ে কাজ করতো। বার্থডে ইনকাম ছিল মাত্র 50 টাকা। ওই 50 টাকার মধ্যে ম্যাক্সিমাম দিন গরুর খাবার, খুদ রান্না। দেখবে এখন কি খায়? গরু দেখা। ওই খুদ রান্না ভাত খেয়ে স্কুলে যেতাম। পরিস্থিতি এটা ছিল। বলা হচ্ছে কথাগুলো? বলা হচ্ছে? সেই জায়গা থেকে কমিটমেন্ট এটা করেছিলাম। কি কমিটমেন্ট করেছিলাম? ইউ ক্যান ডু। আমাকে একটাই কথা বলেছিলাম, ইয়েস আই ক্যান ডু ইট। আমি এটা করে দেখাবো যদি স্মার্ট ভ্যালু নোটেশন রাইট হয়ে যায়। বলা হচ্ছে কথাগুলো? ইয়েস অর নো? এই বিজনেসটা করার জন্য সবাই ভাবে যে 10 জনকে লাগে না, এই বিজনেসটা করার জন্য খুব নিজেকে লাগে। যখন আমি বিজনেসটা শুরু করেছিলাম আমি জানতাম না আজকে লাখ টাকা রোজগার করব, আমি জানতাম না কোন কোটি টাকা রোজগার করব। যেদিন আমি শুরু করেছিলাম আমি প্রথম টার্গেট নিয়েছিলাম যে মাসে 4000 টাকা রোজগার করব। আমার মা লোকের বাড়িতে ঝিয়ের কাজ করে, ওখান থেকে টাকা ছুটি দিতাম। বলা পারছি কথাগুলো? কারণ আমার মা রোজগার কত টাকা করতো? 3, 5, 15 মাত্র 1500 টাকা মাসে রোজগার করতো। 1500 টাকা। হাতগুলো দেখতাম মায়ের হাজাতে ভরে গেছে। বড়নে যে শাড়িটা পরে আছে, ছেঁড়া শাড়ি, ছেঁড়া ব্লাউজ পরে লোকের বাড়িতে কাজে যেত, চোখ ফেটে জল আসতো। নিজের গালে জুতো খুলে ঠাস ঠাস করে মারতাম যে আমার 18 বছর বয়স হয়ে গেছে, আমি 1 টাকা রোজগার করতে পারি না, আমি আমার মায়ের পাশে থাকতে পারি না। আমার বাবা একজন অসুস্থ পেশেন্ট, যার প্রতিদিন আমার মেডিসিনের খরচা লাগে, সেই খরচাটা আমার মা বহন করে। 3 বেলা খাবার পাই না। বলা পারছে কথাগুলো? এই দিনটা যার সঙ্গে ঘটে সেই একমাত্র ফিল করতে পারে যে স্মার্ট ভ্যালু কেন করা দরকার আছে। ইয়েস অর নো? ইয়েস। তো সেদিন থেকে আমি টার্গেট নিয়েছিলাম যে প্রতি মাসে আমাকে 3000 টাকা না 4000 টাকা আমাকে রোজগার করতে হবে, আমার মায়ের হাতে তুলে দিতে হবে, তাহলে আমার মা লোকের বাড়ি থেকে কাজে যাবে না। এটা থাকবে আমার সর্বপ্রথম টার্গেট। এটা ছিল সর্বপ্রথম আমার ড্রিমসে। বলা পারছে কথাগুলো? ইয়েস অর নো? ইয়েস। হ্যাঁ না? ইয়েস। গাড়ি বাড়ি এসব কথা বাদ দাও, আগে এই টার্গেটটা আমি সর্বপ্রথম ফুলফিল করতে হবে যে আমার মাকে ছুটি দিতে হবে, লোকের বাড়িতে কাজ করা। বলা পারছে কথাগুলো? ইয়েস। ইয়েস অর নো? ইয়েস। হ্যাঁ না? তাহলে তো ড্রিমসে তৈরি হবে। ইয়েস। ইয়েস। হ্যাঁ না? ইয়েস। আজকে লোক বাবার বয়সী লোক হিসাব মিলাতে পারে না। হাউ কি করে পসিবল? চাকরি তো করে না, কি করে বোঝা যায় না। বলা পারছি কথাগুলো? ইয়েস অর নো? ইয়েস। আমরা চুটকি মারলে একটা গাড়ি কিনতে পারি। এই অকান্ত আজকে স্মার্ট ভ্যালু তৈরি করেছি, কেউ দেয় না। হাতের লেখা মানুষের জিন্দেগি পাল্টায় না, পাথর উপরে মানুষের জীবন পাল্টায় না। কপালে কিছু লেখা ছিল না, ভিখারির বাচ্চা ছিলাম, লোক কোনোদিন সম্মান করতে দেয়নি। বলা পারছে কথাগুলো? ইয়েস।
বানাতে হয়। বলা হচ্ছে কথাগুলো? Yes or no? বলা হচ্ছে কথাগুলো? এই জায়গাগুলোকে প্রতিটা মানুষের বার্কিং নেচার রয়েছে, ভেতরে জ্বালা এবং যন্ত্রণা রয়েছে। যে যত পুড়তে পারে সেই তত আলোকিত দান করতে পারে। বলা হচ্ছে কথাগুলো? আজকে লোককে ইমোশনাল কথা বলে কিছু হয় না, লোককে কষ্টের কথা বলে কিছু হয় না। যদি কষ্ট যদি ফিল করে থাকো, নিজেকে প্রমাণ করে দেখো, আই অ্যাম দ্য বেস্ট, আই অ্যাম দ্য চ্যাম্পিয়ন। এই পৃথিবীতে 50 থেকে 70, 70 থেকে 90 বছর পর্যন্ত বাঁচবে, খুব বেশি হলে 100 বছর বাঁচবে, তারপর পৃথিবী ছেড়ে চলে যাবে। ঠিক তুমি আজকে দাদুকে যে ডিমান্ডটা করছো যে সালা আমার দাদু 90 বছর খেটে একটা জমি পর্যন্ত করে যায়নি, বাড়ি একটা ভালো বাড়ি যাবে, একটা সময় তোমার এগেইনস্ট আমাকে উঠবে। ইয়েস অর নো? হ্যাঁ ইয়া না? বলা হচ্ছে কথাগুলো? স্মার্ট ভ্যালু আছে, ভবিষ্যতে থাকবে, তোমাকে প্রমাণ করতে হবে। তুমি কি স্মার্ট ভ্যালুতে থাকবে? ইয়েস অর নো? হ্যাঁ ইয়া না? আরে 16 বছরে অনেক ছেলেকে দেখেছি, এসেছে আয়রামের মতন গয়রামের মতন ছেড়ে চলে গেছে। মানে এটা বুঝে নিতে হবে তাদের কোনো স্বপ্ন নেই। বলা হচ্ছে কথাগুলো? ইয়েস অর নো? হ্যাঁ ইয়া না? এই দুনিয়াটা যদি তাকিয়ে দেখা যায় রঙিনে রঙিন। বলা হচ্ছে কথাগুলো? আজকে যেটা তুমি চোখের সামনে যেটা দেখতে পাচ্ছ রঙিন লাইফ, ওটা রঙিন নয়। বুঝতে পারছি কথাগুলো? ইয়েস অর নো? ওটা হচ্ছে মরুভূমির মরীচিকা। বুঝতে পেরেছি কথাগুলো? বলা হচ্ছে কথাগুলো? কেন কথা বললাম? আজকে এই তো 18 থেকে 28 বছর লাইফটা রঙিন, সবাই বলে ওরে বাবা রে ফেরি। ওটা কি বললাম? মরুভূমির মরীচিকা। যারা এখানে পা দিয়েছে তাদের জিন্দেগিটা শেষ হয়ে গেছে। বুঝতে পেরেছি কথাগুলো? কথাটার মানে হোয়াট ডু ইউ মিন স্যার? বুঝতে পারলাম না বিষয়টা। কালারফুল লাইফ, এই ছেলেটা বলবে স্যার আমার পড়ার বয়স, এর বাবা বলবে আমার ছেলে প্রেম করার বয়স। এই ছেলেটা বলবে আমার ছেলে ভালো ছেলে, কোনো ব্যাপার না, এখন আমার ছেলে আমি বেঁচে আছি, তোকে ইনকাম করতেই হবে না। ইয়েস অর নো? হ্যাঁ ইয়া না? এখানে এত সুন্দর সুন্দর মেয়েরা বলবে আমাদের আবার ইনকাম করা দরকার আছে না? দরকার আছে? এক চিমটা সিঁদুর, রজনীগন্ধার মালা, কমল হ্যাঁ কমল হ্যাঁ, कोई दाम नहीं। यस और नो? হ্যাঁ ইয়া না? দুনিয়াটার দিকে তাকিয়ে দেখো, এক চিমটে সিঁদুর পড়ালেই বুঝতে পারবে যে আমার স্বামী না আসামি। হ্যাঁ, তোমার বাবা তোমাকে মানুষ করেছে কষ্ট করে, একটা ভালো ছেলে দেখে বিয়ে দিল, ছেলে পাশের বাড়ি বৌদির সাথে অ্যাফেয়ার, ঘর ভাঙলো না ঘর গড়লো? গড়ার আগে ঘর ভেঙে বেরিয়ে চলে গেল। তাহলে কার কপালে জোর ছিল? এক চিমটে সিঁদুরের জোর ছিল না? ইয়েস অর নো? হ্যাঁ ইয়া না? বলতে পারছি কথাগুলো? আমি বিয়ে করেছি, আমি জীবনে ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম যে আমার একটা মেয়ে হোক। বলতে পারছি কথাগুলো? যে বলে না উপরবেলা জব भी দিতা ছাপ্পর করকে দিতা, আর তৈরি হয়েছে বিচের বাচ্চা। ইয়েস অর নো? মানে মাঠ বলার বাচ্চা। ইয়েস অর নো? বলতে পারছি কথাগুলো? বলতে পারছি? যেমন মেয়েকে এখন দেখতে কি ইনপুট দেওয়া হয়? নো বিয়ে নো শাদি, অনলি ফর এনজয় ইওর লাইফ। বলতে পারছি কথাগুলো? আমার মিসেসকেও বলা আছে। বলতে পারছি কথাগুলো? তাহলে এই দুনিয়াটা হচ্ছে ভয়ঙ্কর। তুমি যাকে ভাবছো সে তোমার হাজবেন্ড, সে অন্য কারো হতে পারে। এই দুনিয়াতে তুমি কত দেখবে? কোটে গেছো কোনোদিন? Yes. গেছো? একটু ঘুরে আসবে তো, মানুষের জন্ম করেছে লাইফটাকে এনজয় করো। Yes. সব সেই ফোনে বইয়ে রাখো, সব ঘরে বসে লাইফটাকে এনজয় করো, ঘুরে দেখে আসো যে বাস্তব দুনিয়াটা কি। কথা পারছি কথাগুলো? তাহলে বসে উকিলটা বলবে দেখ নাচতে নাচতে আসছো, কি করতে রেজিস্ট্রি করতে। ইয়েস অর নো? হ্যাঁ ইয়া না? কথা পারছি কথাগুলো? তারপর কি হবে? 6 মাস হবে না, ঠিক আবার সেই দেখা যাচ্ছে অ্যাডভোকেটের কাছে গিয়ে হাজির। কি চাই? কেন? সব মিটে গেছে। ইয়েস অর নো? বলা হচ্ছে কথাগুলো? বিকজ অফ সেলফ ডিপেন্ডেন্স।
ভরসায় না, খুব নিজের ভরসা। বলতে পারছি কথাগুলো কেন? এই কিছুদিন আগে আমি কোর্টে গিয়েছিলাম, একটা বাস্তব লাইফের গল্প বলছি। এখন একটা ফ্যাশন হয়ে গেছে। তো ফ্যাশনটা কি হয়েছে? এক মেয়ে একটা স্ট্যান্ডার্ড পরিবারের ছেলেকে পটিয়েছে, বিয়ে করেছে। বিয়ে করার পর তার মেইন মকসদ কি ছিল? যে ছেলেটার সঙ্গে 5 মাস ঘর সংসার করব, তারপর ডিভোর্স দেব। বলতে পারছি কথাগুলো? ডিভোর্স হওয়ার পর তারপর কি থাকবে? ডিমান্ড। কিছু ডিমান্ড থাকবে তো? হ্যাঁ ইয়া না? ডিমান্ড থাকা তো উচিত। ড্যামেজ তো কিছু হয়েছে, ড্যামেজ চান্স দিতে হবে। হ্যাঁ না? বলতে পারছি কথাগুলো? উকিলে বলে আমি শুনি, কারণ আমি তো যাই, কারণ আমি সর্বঘাটটা কাটালি তো আমরা সব জায়গা দিতে। বলতে পারছি কথাগুলো? কারণ কেন? তোমাদের বয়সে যখন আমি স্মার্ট ভ্যালি বিজনেস করতে আসি 2011 সাল, আমার বাইকে একটা লোক অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। বলতে পারছি কথাগুলো? মানে স্মার্ট ভ্যালি করতে গিয়ে আমার জীবনে কি হয় না, আমি মাঝে মাঝে ভাবি আমি হচ্ছে ভাগ্যবান লোক যে সব জায়গা থেকে জল খেয়ে বসাই। বলতে পারছি কথাগুলো? তো সেই লোক 6খানা কেস দেয়। বলতে পারছি? যে লোক মারা গেছে সেই লোক 6খানা কেস দেয়। অ্যাকচুয়ালি দোষ আমার ছিল না, লোকটারই দোষ ছিল, আমি তাকে ডাইরেক্ট গিয়ে মারি। সিচুয়েশনটা কি ছিল? হয়তো অনেক সবাই বলবে দাদা ক্রিমিনাল লোক, আমি অবশ্যই ক্রিমিনাল, আইনের মধ্যে ক্রিমিনাল। এটা ছিল রুট একটা। বলতে পারছি কথাগুলো? সেদিন ছিল বিশ্বকর্মা পুজো। আমি একটা জায়গা থেকে গ্রুপ ট্রেনিং করে ফিরছিলাম, আর সেখানে দেখা যাচ্ছে 6:40 টাইম ছিল, সন্ধ্যে 6:40 একটা ট্রেন ধরলাম। তারপর আমি যাবো বর্ধমান, কারণ ওখানে একটা লোককে 8টা থেকে টাইম দেওয়া আছে, সন্ধ্যে 8টার সময় গিয়ে বিজনেস প্ল্যান সব করতে হবে, কারণ 1 ঘন্টা আমি যে এখান থেকে যাবো 1 ঘন্টা সময় লাগে। তো আমি যে জায়গায় গ্রুপ ট্রেনিং করছিলাম ওখান থেকে ফিরছিলাম, ঠিক এই রুট ধরে আমি ফিরছিলাম, আর এই রুট ধরে একটা লরি যাচ্ছে। ঠিক এই পজিশনে একটা লরি, যেহেতু এই লরিটা যাচ্ছে, এই লরির পিছন দিয়ে একটা লোক রাস্তা ক্রস করছে। তাহলে আমি যদি সামনে পয়েন্ট থেকে আসি, তাহলে ডেফিনেটলি আমি এই লোকটাকে দেখতে পাচ্ছি না, পুরো সামনাসামনি হয়। লোকটা পুরো সাইকেল নিয়ে পার হচ্ছিল, সাইকেলের ব্রেকটা এই জায়গায় ঢুকে গিয়েছে, ব্যাটার জন্য ডেথ। আর আমি ওই মালটার জন্য হয়ে যাই ক্রিমিনাল। বলতে পারছি কথাগুলো? এই যদি বললাম সর্বঘাটের কাঁঠালি করা, পুলিশ, থানা, জেলখানা সব আমার জীবনে ঘটে গেছে এই স্মার্ট ভ্যালি করতে। বেশ আমি ভালো ছিলাম, ইয়েস আর নো? তাই না? এই যে এইগুলো দাগ হচ্ছে আমার অ্যাক্সিডেন্টের দাগ। এই যে এখানে একটা দাগ আছে, এখানে একটা দাগ আছে, এগুলো হচ্ছে আমার অ্যাক্সিডেন্ট দাগ। চামড়া ছিল না, গুটিয়ে চলে গেল। বলতে পারছি কথাগুলো? তো যাই হোক, এটা হচ্ছে সিচুয়েশন, যার জন্য আমি কোর্টে যাই। কোর্টে গিয়ে দেখতে পাই ওই মেয়েটা 25 লক্ষ টাকা ওই ছেলেটাকে ডিমান্ড করেছে। আমারই অ্যাডভোকেটের সঙ্গে ডিল হয়েছিল 25 লক্ষ টাকা। বলতে পারছি কথাগুলো? হ্যাঁ ইয়া না? ড্যামেজের চাপ। বিয়ে করবে ভাই? শখ আছে? ব্যাট করার ইচ্ছা আছে? কেস খেতে বেশি কম সময় লাগে। এই 2 সপ্তাহ আগেকার কথা বলছি। আমার জ্যাঠামশাইয়ের ছেলে সুমন্দি, সে মা প্রেম করেছে, বিয়ে করে নিয়ে চলে গেছে। ভালো ব্যাপার। মেয়ের বাড়ি থেকে মিসিং কেস, থানায় ডায়েরি, ছেলের মামা পুলিশ। ঠিক আছে, মানে বলেন আমার শ্বশুর মশাই পুলিশ, মামা শ্বশুর মশাই পুলিশ। ঘটনা হচ্ছে এবার দেখা যাচ্ছে মেয়েরও বয়স 18 বছর, ছেলের বয়স হচ্ছে 23 বছর। সিচুয়েশন কি হতে পারে এখানে ভিড়টা দেখো। ইয়েস অর নো? ছেলেরা ডেঞ্জার না মেয়েরা ডেঞ্জার, এটাও তো বুঝতে হবে। হ্যাঁ ইয়া না? বলতে পারছি কথাগুলো? এক কবুতর 2 মালতি। বলতে পারছি কথাগুলো? বলতে পারছি কথাগুলো? তাহলে কন্ডিশন হচ্ছে কি, মানলে আমার সুমন্দি ছিল, সে হচ্ছে মানটা ঘটক, ঘটকের সাথেও প্রেম, আবার বয়ফ্রেন্ডের সাথেও প্রেম। এবার মেয়েটার কেস কন্ডিশন হচ্ছে এই লোকটার সঙ্গে ঝামেলা আছে, তার বয়ফ্রেন্ডের সঙ্গে ঝামেলা আছে। এবার ঘটককে বলে তুই আজকে বিয়ে করতে পারবি? সে মানটা হুজুকে ছেলে, সেও সুযোগে ছিল, কোন দিন আমাকে বলবে অফার চলে যাবে, আমার অফার সে সোজা নিয়ে গিয়ে সিঁদুর দিয়ে সোজা নিয়ে এসে আছে। এবার তার জামাইবাবু বলছে আমি দূর সম্পর্ক জামাইবাবু হই, যেটা আমি বিয়ে করে দেবো। টপি অ্যাচিভমেন্ট হয়ে গেছে, এর থেকে ভালো জিনিস কি হলো? আমি রেজিস্ট্রি করেছো? বলছে না। আচ্ছা মাছ খেয়েছো? বলছে না, মাছ খাওয়ার কোনো গল্পই নেই। বলছে ওদিকে আমি বুঝে নিয়েছি। ঠিক আছে, কারণ মামা পুলিশ। ইয়েস আর নো? সেদিকে কিছু করতে পারেনি। বলতে পারছি কথাগুলো? এবার কেস হচ্ছে মেয়েটা 5 দিন ঘর সংসার করলো। আমাদের বাড়ি কি রয়েছে?
দিনের মধ্যে তার সেই বয়ফ্রেন্ডের কথা মনে পড়ে বয়ফ্রেন্ডকে ফোন করেছে, বলছে আমি বাড়ি এ ছেলে বাথরুমে চান করতে ঢুকেছে, আমার সুমতি বাথরুমে চান করতে ঢুকেছে, সে মার বাইক না কেটে ঠিক আছে। এবার এই নিয়ে এখানেই শেষ হয়নি, পার্টি পলিসি প্রচুর কিছু হয়েছে। থানায় বলেছে আমি স্বইচ্ছায় ছেলেকে বিয়ে করেছি, ওদের ওর বাবা মা এসেছে, আমি এই ছেলের সঙ্গে ঘর সংসার করব। লাস্টে মেয়ে বলছে আমাকে জোর করে তুলে নিয়ে এসে আমি ওর এগেন্সটে গেছি। বলতে পারছি বলতে পারছি তাহলে কে ডেঞ্জার? বলতে পারছি ডেঞ্জার দুজনই, দুপক্ষই ডেঞ্জার। একাতে তালিবান ওর জিনিস তুলে নিয়ে কিন্তু ফটো অবশ্যই দিয়েছে বলে টেনশন নো হ্যাঁ ইয়া না এই পরের জিনিস নিয়ে আসবে কেন? টেনশন নো বলতে পারছি কথাগুলো। এই সিচুয়েশন চলছে সমাজে। আজকে একটা ঘটনা বলি, আজকের ঘটনা। এখন ম্যাক্সিমাম ছেলে মেয়েদের লক্ষ্যটা, ম্যাক্সিমাম ছেলে মেয়ে এখন ছেলেদের উদ্দেশ্যে বাপের একটা মেয়ে, জমি জায়গা সম্পত্তি টাকা পয়সা সব আমার। Am I right? মেয়েরাও বলছে বাপের একটা ছেলে, একবার যদি ফাঁসাতে পারি 10 লাখ। আমাদের বাড়িতে হচ্ছে রিয়েল পিকচার বলছি, আমাদের বাড়িতে আমার ছোট ভাইয়ের সঙ্গে এই ঘটনা ঘটেছে। আমার ছোট ভাই, আমরা 3 ভাই, আমার ছোট ভাই বিয়ে দিলাম। আমার ছোট ভাই হচ্ছে মানে ডায়মন্ডের কাজ করে, মাস গেলে 50,000 টাকাও স্যালারি। বলতে পারছি কথাগুলো? বলতে পারছি? বিলিভ করতে পারবে না কি সিচুয়েশন হতে পারে, প্রেম কত রকমের হতে পারে, এটা না করলে বলে দেয়। বলতে পারছি কথাগুলো? হ্যাঁ হ্যাঁ না বলতে পারছি। ছেলে ভাইয়ের সাথে বিয়ে হলো, বউমার মন খারাপ, কি ব্যাপার মনটা খারাপ? আমার ভাই এখানে রেখে দিয়ে গেছে বলে মন খারাপ। আমি ভাইকে ফোন করলাম, ভাই তুই ইমিডিয়েটলি ওখানে ঘর দেখ, ঘর থেকে বৌমাকে নিয়ে চলে আসে। সে বেচারি ফ্লাইটে করে এলো, এসে টিকিট কাটলো, দুজনের টিকিট করে নিয়ে চলে গেল। বলতে পারছি কথাগুলো? ইয়েস অর নো? এবার আমাদের বাড়ির ছোট বউ, কোনো ব্যাপারই নয়, নতুন বিয়ে হয়েছে, তাকে না রান্না করতে বলা হয়, না কোনো কাজ করতে বলা হয়, কোনো কাজ করতে, যেহেতু ছোট ফ্যামিলি, কোনো ব্যাপারই নয়। বলতে পারছি কথাগুলো? সিচুয়েশন কি হয়, তার কানেকশন তো অন্য জায়গায়, এই কানেকশন কি করে ধরবে? ইয়েস অর নো? বলতে পারছি কথাগুলো? একদিন দেখছি এইখানে পুরো ব্লেডটা ছিঁড়ে দিয়েছে। দেখি কে? ভাইকে ফোন লাগিয়েছি, বলছে না আমার সঙ্গে কোনো কথা খারাপ, মন কার সঙ্গে কথা, এটাও একটা ব্যাপার। ইয়েস অর নো? লাস্টে ভাই বলছে দাদা 2 মাস আমার সঙ্গে ছিল, একদিন ভাত পর্যন্ত করে দেয়নি, 2 মাসই আমার সঙ্গে ঝগড়া করে। বলতে পারছি কথাগুলো? ভাই কি করেছে, যত্ন সহকারে আবার টিকিট কেটে, ফ্লাইটের টিকিট কেটে আমি সোজা বাপের বাড়ি। ওই তুমি যেখানে নিয়ে সুখী থাকবে সেখানেই থাকবে। তখন ভাই তো সব ডিটেইলস বলে যে আমি একটা ছেলের সাথে প্রেম ভালোবাসা ছিল, আমার দাদারা জোর করে আপনার সাথে বিয়ে দিয়ে দিয়েছে। বলতে পারছি কথাগুলো? ভাই কি করলো, ছেলে মেয়ের উপকার করলো। উপকার কজনের করে, ঘুরিয়ে ফাঁস তো নিজেরই আছে। ওই যে বললাম ড্যামেজ চালু। ইয়েস অর নো? তখন মেয়ে কি করে, পার্টি পক্ষকে জানে, ওখান থেকে আমাদের থানায় জানায়, থানা থেকে আমার বাড়িতে লোক আসে। ব্যাপারটা আমরা কিছুই জানি। বলতে পারছি কথাগুলো? বলো যদি আপনারা আমাদের মিস করে নেন তাহলে খুবই ভালো। ড্যামেজ চার্জ কত দিতে হবে? বেশি না, 15 লাখ টাকা। বলতে পারছি কথাগুলো? এটা আমাদের সঙ্গে ঘটেছে, তাই আমি বলতে পারি। বলতে পারছি কথাগুলো? তাহলে এই সিচুয়েশনটা কিন্তু কন্টিনিউয়াস প্রসেসে সমাজে চলছে। বলতে পারছি কথাগুলো? কেন বললাম? বিকজ অফ কালারফুল লাইফ। এই 18 থেকে 28 বছর পর্যন্ত লাইফটা সবাই ভাবে কালারফুল। ইয়েস অর নো? কিন্তু অরিজিনাল লাইফ 18 বছর থেকে শুরু হয় না, অরিজিনাল লাইফ শুরু হয় 28 বছর থেকে। ধরা কোনো না কোনো জালে পড়বে, এ ডাল হোক, ও ডাল হোক, ও ডালি হোক, ও ডালি হোক। এই যে মেয়েগুলোর কথা বললাম বা এই যে ছেলেগুলোর কথা বললাম, কাউকে না কাউকে তো বিয়ে শাদী করবে, কোনো একটা সময় গিয়ে তো বিয়ে করবে। আমরা ধরা তাকে পড়তেই হবে। ক্লিয়ার করতে পারছি কথাগুলো?